গুনে গুনে ১৪ মাস পেরিয়ে গেছে ন্যাশনাল জার্সি গায়ে খেলছেন না সাকিব আল হাসান। কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মাঠে নামছেন সাকিব। ভুল বললাম, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ঠিকঠাক খেলা হচ্ছে না আল হাসানের। প্রায় প্রতিটা লিগেই কম বেশি বেঞ্চ পাহারা দিতে হচ্ছে তাকে। আইএল টি-20তেও প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি টাইগার এই অলরাউন্ডারের। হুট করে উড়িয়ে আনা রশিদ খানের কাছেই হারলেন একাদশে জায়গা পাওয়ার দৌড়ে। প্রথম ম্যাচে সাকিবকে রেখে আফগান অলরাউন্ডারকে মাঠে নামিয়ে দেয় এমআই এমিরেটস। কিন্তু দলের সাথে আগ থেকেই অনুশীলনে ছিলেন সাকিব আল হাসান। ম্যাচের আগে এসে দলে যোগ দিয়ে খেলতে নেমে রশিদ খান ৩ ওভার বল করেছেন, দিয়েছেন ৪৪ রান। ছিলেন উইকেটলেস, ব্যাট হাতেও প্রত্যাশা মাফিক পারফর্ম করতে পারেননি। তাই নেক্সট ম্যাচে এমআই নতুন কাউকে ট্রাই করতে চাইলে সাকিব আল হাসান হতে পারেন বেটার অপশন। কারণ দলে স্পিন অলরাউন্ডার আছেই মোটে ৩ জন, তার মধ্যে সাকিব রশিদই বড় নাম। রশিদ খান না খেললে সাকিবই হতে পারেন ফার্স্ট চয়েস। সাকিবের বাজে দিন চলছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। ব্যাট বলে সমান তালে পারফর্ম করতে পারছেন না তিনি। যে লিগগুলোতে ডিরেক্ট সাইনিংয়ে খেলছেন সেখানেও মাঠে নামা হচ্ছে না ঠিকঠাক। আবুধাবি টি10 লিগেও টাইগার অলরাউন্ডারকে নিয়মিত দেখা যায়নি। ধীরে ধীরে সাকিব যেন মাঠ থেকেই সরে যাচ্ছেন, কমে যাচ্ছে তার প্রতি দলের আস্থা। সেকেন্ড চয়েস হয়ে থাকছেন সাকিব। এভাবে আর কতদিনই বা ক্রিকেট খেলবেন? এমআই এমিরেটসের পরের ম্যাচ রোববার তাসকিনের দল শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে। ভাগ্য ভালো হলে টাইগার ভক্তরা এক ম্যাচে দুজনকেই মাঠে দেখতে পাবে। আইএলে তাসকিনেরও মাঠে নামা হয়নি এখন পর্যন্ত। দেখা যাক সাকিব তাসকিন একই দিনে আরও একবার মাঠে নামেন কিনা। আবু নাইম, ৭১।